বাটারফ্লাই বুক ক্লাস 5। তাহলে 5 বাটারফ্লাই বইয়ের আজকে আমরা পেজ নম্বর 32-এ আছি। সবাই পেজ নাম্বার 32 বের করেছো? দেখো আজকে আমরা এই বইয়ের থেকে 23 নম্বর ক্লাস করছি। আগের ক্লাসে আমরা ফুলমণির যে গল্প, সেই গল্পের প্রথম অংশটুকু পড়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় অংশটাকে পড়ব, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝবো। ভীষণ মনোযোগ সহকারে আঙুল দেবে প্রত্যেকটা লাইনে। দেখো আগের ক্লাসে আমরা কোন পর্যন্ত পেলাম সেখান থেকে একটুখানি পড়ে নিতে হবে। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার্স। সে বিখ্যাত রক পেন্টিংস গুলো, অর্থাৎ পাথরের উপরে ছবি, সেইগুলো সম্পর্কে তার শিক্ষক মহাশয়দের কাছে সে গল্প শুনেছিল। এইবার আজকে কি হবে দেখি। আগের দিনের পড়া এইটুকু ছিল, বেশ আজকের পড়া শুরু করছি আমরা। দেখা যাক। ওয়ান ডে, একদিন, কোনো একদিন, ওয়ান ডে হার টিচার শোড হার আ পিকচার। একদিন তার শিক্ষক মশাই তাকে একটা ছবি দেখালো। শো মানে দেখানো, আর শোড V2, এখানে দেখো শোড আছে, শোড অর্থাৎ এটা V2, অর্থাৎ দেখিয়েছিল। শো দেখানো, শোড দেখিয়েছিল। তাহলে আ পিকচার একটা ছবি। শি কেম টু নো, কেম টু নো, কাম কেম, কাম কথার অর্থ হচ্ছে আসা, আর কেম কথার অর্থ হচ্ছে এসেছিল, কিন্তু এখানে সেটা হবে না। এই কেম টু নো, এই কেম টুর সাথে যখনই KNOW নো যোগ করা হয়, অর্থাৎ সে জানতে পেরেছিল। এখানে কামের কোনো অর্থ নেই, কাম কেম এর কোনো অর্থ নেই। কেম টু নো মানে জানতে পেরেছিল, অর্থাৎ হি নিউ, নো নিউ, নিউ মানে জানা, তাহলে হি নিউ, শি নিউ, তাহলে সে জেনেছিল। এটাকেই বলা হয় শি কেম টু নো। বোঝা গেল? তাহলে শি কেম টু নো দ্যাট, সে একথা জানতে পেরেছিল যে ইট ওয়াজ দ্য পিকচার অফ আ ভেরি ফেমাস কেপ পেইন্টিং অফ আওয়ার কান্ট্রি। সে জানতে পেরেছিল শিক্ষক মশাইয়ের কাছ থেকে এই যে ছবিটা, এই ছবিটা ছিল ভারতবর্ষের একটা বিখ্যাত গুহাচিত্র। কেভ, গুহা, পাহাড়ের মধ্যে যে গুহা থাকে, সেই গুহার মধ্যে ছবি আঁকা হয়। কিভাবে? পাথর কেটে কেটে। তাহলে এটা ছিল একটা কেভ পেইন্টিং। তাহলে সে এই কথা তার স্যারের কাছে জানলো যে এটা হচ্ছে একটা বিখ্যাত কেভ পেইন্টিং অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। আওয়ার কান্ট্রি কি? আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। তাহলে ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পিকচার, দ্যাট পেইন্টিং? ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেইন্টিং? তুমি কি সেই ছবিটা দেখতে চাও? তারপরে হিয়ার ইট ইজ, এই যে সেই ছবিটা, এইখানে চলে আসো, দেখো এই যে ছবিটা, এই যে ছবিটা দেখে নাও। সবাই দেখে নাও ছবিটা, ভালো করে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? দেখো তো এই যে ডান পাশে যে ছবিটা রয়েছে, এই যে ছবিটা, তুমি কি ছবিটা দেখতে চাও? যদি তুমি দেখতে চাও, হিয়ার ইট ইজ, এই যে রইলো সেই ছবি, দেখে নাও এই যে ছবি। তাহলে তুমি কি সেই ছবি দেখতে চাও? হ্যাঁ আমি দেখতে চাই। হিয়ার ইট ইজ, এই যে, এই নাও ছবিটা, দেখো, দেখে নাও ভালো করে। এই ছবিটায় ফুলমণিকে দেখিয়েছিল ওর টিচার। এটা হচ্ছে একটা কেভ পেইন্টিং। এটাকে কি বলে? কেভ পেইন্টিং। ভালো কথা, বেশ। দিস ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। অজন্তার যে গুহাগুলো রয়েছে, সেই গুহাগুলোর মধ্যে অনেক ছবির মধ্যে এটা একটা। তাহলে এটাকে, এই যে এই জায়গাটা লক্ষ্য করো, দিস ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস। পেইন্টিংস আছে অনেকগুলো ছবির মধ্যে, ওয়ান অফ দ্য পেইন্টিংস, অনেকগুলো ছবির মধ্যে একটি ছবি যখন হবে তাকে বলা হবে ওয়ান অফ দ্য পেইন্টিংস। তাহলে ইট ইজ বা দিস ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। ফাউন্ড খুঁজে পাওয়া গিয়েছিল, তাই না? ফাইন্ড, ফাউন্ড,
তাহলে যেটাকে অজন্তার গুহাগুলির মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল। অর্থাৎ এক কথা সরলভাবে বললে বলা যায়, এখান থেকে এইটুকু কি বলা যায়, এইটা হচ্ছে অজন্তার গুহাচিত্রগুলির মধ্যে একটি। অজন্তার গুহাচিত্রগুলির মধ্যে একটি, এটা হচ্ছে অজন্তার গুহাচিত্রগুলির মধ্যে একটি, তাই তো? অজন্তা অনেক গুহাচিত্র ছিল, তার মধ্যে একটি। এবার চলে আসবো, ইট ইজ আ ফ্রেস্কো। এটাকে বলা হয় একটা ফ্রেস্কো বলা হয়। কি বলা হয়? ফ্রেস্কো। এবার দেখো এখানে আমরা যেহেতু দিয়েছে আমরা জেনে নেব ফ্রেস্কো কি। আ পেইন্টিং অন দা প্লাস্টার অফ দ্য ওয়াল। তোমরা যে দেওয়ালটা দেখতে পাচ্ছ আশেপাশে, সেখানে প্লাস্টার করা আছে। এই প্লাস্টারের উপরে যদি কোনো ছবি তৈরি করা হয় বা আঁকা হয় বা রং করা হয়, তাকে কি বলা হবে? ফ্রেস্কো বলা হবে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফ্রেস্কো, অর্থাৎ প্লাস্টার দিয়ে করা। Almost 2000 years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. অজন্তা এবং ইলোরা নামক যে গুহাগুলো রয়েছে, সেই গুহাগুলোর মধ্যে প্রায় 2000 বছর আগে ইন্ডিয়ার কিছু গ্রেট আর্টিস্ট যারা আছেন, তারা এই ছবিগুলোকে এঁকেছিলেন। কোথায়? অজন্তা এবং ইলোরাতে। অজন্তা এবং ইলোরার গুহাগুলোতে অনেক আর্টিস্টরা এই ছবিগুলো এঁকেছিলেন আজ থেকে 2000 বছর আগে। বোঝা গেল এই জায়গাটা? এবার চলে যাব, আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স। আমাদের দেশ হচ্ছে অনেক ধর্মের মানুষের বসবাসের জায়গা, বাড়ি ঘর, বাসস্থান। আমাদের দেশ হচ্ছে নানান ধর্মের মানুষের বাসস্থান। হিন্দুইজম, বুদ্ধিজম and Jainism. Hindu, Buddha, Jaino appear together in the sculptures of Ellora. ইলোরার যে স্কাল্পচার, অর্থাৎ খোদাই করে করে মূর্তি বানানো, সেখানে আমরা দেখেছি হিন্দুদের জিনিস, বৌদ্ধদের জিনিস, জৈনদের জিনিস আমরা দেখেছি, দেবদেবতা, মানুষজন, এগুলোকে আমরা লক্ষ্য করেছি। স্কাল্পচার মানে খোদাই করা, মানে মূর্তি পাথর কেটে করা বা প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা, যা দিয়ে করা হোক না কেন, স্কাল্পচার বলা হয়। সেই স্কাল্পচারের মধ্যে আমরা দেখেছি হিন্দু, বৌদ্ধ এবং জৈনদের দেবদেবতা বা অন্যান্য বিষয়বস্তু। তারপরে ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। ডাউন দ্য এজেস পরবর্তী সময়গুলোতে অনেক আর্টিস্টরা মন্দির এবং গির্জার ভেতরের দেওয়ালগুলোতে তারা ছবি এঁকেছে। আমাদের দেশের মন্দির এবং গির্জাগুলির ভিতর সাইডে তারা ছবি এঁকেছে। তাহলে আমরা আজকে 2 নম্বর যে পার্টটা এটা পড়লাম, এই 2 নম্বর পার্টটাকে জোরে জোরে বাড়িতে 5 বার রিডিং পড়ে নেবে। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পার্টটাকে পড়বো এবং তারপরে শব্দার্থ শিখবো। আজকের মতো ক্লাস শেষ হলো, টাটা, বাই বাই।